খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ট্রান্সফার উইন্ডো খোলার আগে দলবদল নিয়ে চলছে তুমুল জল্পনা। একাধিক নতুন বিদেশিকে দেখা যেতে পারে আগামী ইন্ডিয়ান সুপার লিগে। কেরালা ব্লাস্টার্সেও আসতে পারে নতুন বিদেশি ফুটবলার। 2023-24 মৌসুমের শুরু থেকে সমস্যায় জর্জরিত ছিল কেরালা ব্লাস্টার্স। আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিল, স্কোয়াডে একাধিক তারকা ফুটবলারকে বিদায় জানাতে হয়েছিল, তারপর নতুন ফুটবলারদের সই। সব মিলিয়ে সিলসিলার শুরুতেই একের পর এক ধাক্কা সামলাতে হয়েছিল ক্লাবকে। মারিন জাকলিস নামে ক্রোয়েশিয়া এক ফুটবলার সঙ্গে কেরালা ব্লাস্টার্স কথা বলেছে বলে সমাজ মাধ্যমে জানানো হয়েছে। 27 বছর বয়সী মারিন ফরওয়ার্ড উইঙ্গার হিসেবে খেলতে পারেন, আক্রমণাত্মক ফুটবলার। অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতল দিল্লি। ফাইনালে টাই ব্রেকারে কর্ণাটককে 4-3 গোলের ব্যবধানে হারিয়ে দেয় তারা। নির্ধারিত সময় ম্যাচের ফল ছিল 3-3। ছত্তিশগড়ের রামকৃষ্ণ মিশনের মাঠে আয়োজিত হয়েছিল এই ফাইনাল ম্যাচটি। এবারে প্রতিযোগিতায় যোগ দিয়েছিল মোট 32টা দল। প্রথমবার অনুষ্ঠিত হওয়া এই বয়সভিত্তিক প্রতিযোগিতাটি স্বামী বিবেকানন্দের নামে উৎসর্গ করেছে ফেডারেশন। ক্রিকেটের ডায়েরি। বিরাট কোহলি কি টি-20 বিশ্বকাপের দলে থাকবেন? আইপিএল চলাকালীন এই নিয়ে নানা মহলে জল্পনা তৈরি হয়েছিল। বিষয়টা কিছুটা হাস্যকরই মনে হচ্ছিল রিকি পন্টিং এর। বিশ্বজয়ী অস্ট্রেলীয় অধিনায়ক আইপিএল কোচ হিসেবে যুক্ত আছেন দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। কাছ থেকে দেখছেন কোহলির ব্যাটিং। তিনি বলছেন, কোহলিকে কিভাবে দলের বাইরে রাখা যাবে সেই কারণ খোঁজার চেষ্টা করছি। তাকে বাইরে রাখার বাহানা খোঁজা হয়, অথবা অন্য কারোর সঙ্গে তুলনা টেনে বলা হয় কোহলি টি-20তে সেই ক্রিকেটারের মতো নয়, দেখে কিছুটা হাসিই পায়। তার হাতে দল বাঁচার ক্ষমতা থাকলে কি করতেন সেটাও তিনি দ্বিধা না করে জানিয়ে দিয়েছেন। তিনি বলছেন, আমি সবার আগে কোহলির নামটাই বেছে নিতাম। ওর যে ক্লাস, ওর যে অভিজ্ঞতা, তার কোনো বিকল্প নেই। ব্যাটিং অর্ডার কিরকম হওয়া উচিত সে ব্যাপারে নিজের মতামত দিয়েছেন প্রাক্তন অসি অধিনায়ক। এটা নিয়েও দ্বিধা থাকা উচিত নয়। শুরুতে রোহিত আর কোহলি, রোহিতের ব্যাটে রান এলো তো কথাই নেই। স্ট্রাইক নেট নিয়েও চিন্তা করতে হবে না। পরের দিকে সূর্যকুমার বা অন্য কেউ রানের গতিকে আরো বাড়িয়ে নিয়ে যেতে পারবেই। কলকাতা নাইট রাইডার্সের নির্ভরযোগ্য ক্রিকেটার রিঙ্কু সিং ভেবেছিলেন আসন্ন টি-20 বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলে তার জায়গা হয়ে যাবে, কিন্তু ভাগ্য খারাপ। ঘোষিত ভারতীয় দলে 15 সদস্যের মধ্যে রিঙ্কুর জায়গা হয়নি। গত 30 এপ্রিল দল ঘোষণা হয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবে রিঙ্কু কিছুটা হতাশ হয়ে গিয়েছিলেন। এই হতাশার কারণে তার স্বাভাবিক খেলা থেকে কিছুটা পিছিয়ে পড়েন। প্লেয়ার ম্যাচ কলকাতায় হয়ে খেলার সুযোগ থাকলেও রিঙ্কু সেইভাবে নিজেকে তৈরি রাখতে পারছেন না। তাই 21 দিন বাদে কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং মুখ খুললেন। তিনি বলছেন, জুনিয়র পর্যায়ে বেশ কিছু ক্রিকেট প্রতিযোগিতায় আমার হাতে ট্রফি শোভা পেয়েছে, সেই কারণে আশা করেছিলাম হয়তো সুযোগ আছে ভারতের জার্সি গায়ে দিয়ে মাঠে নামা টি-20 বিশ্বকাপে। কদিন পরেই 43-এ পা দেবেন, কিন্তু এই বয়সেও তার ফিটনেস ঈর্ষণীয়। যেভাবে ছক্কা হাঁকান তা চমকে দেয় প্রতিবার। কিভাবে পারেন? মহেন্দ্র সিং ধোনি জানাচ্ছেন, এর পেছনে কোনো রহস্য নেই, তাকে কঠোর পরিশ্রম করতেই হয় নিজেকে ফিট রাখার জন্য। তিনি বলছেন, পেশাদার খেলার বয়সের জন্য কেউ তোমাকে ছাড় দেবে না। সহজ সত্যি সহজভাবেই তাই তিনি জানাচ্ছেন তার কাজটা বাকিদের থেকে আরো বেশি কঠিন। আমি সারা বছর ক্রিকেট খেলি না, তাই আমাকে ফিটনেস বাড়তি জোর দিতে হয়। তার উপর আমি যখন আইপিএলে খেলতে নামি তখন আমার থেকে কম বয়সীদের বিরুদ্ধে খেলতে হয়। ওরা সারা বছর ক্রিকেট খেলে বেড়ায়, ফলে ওদের ফিট থাকা স্বাভাবিক। তাই বুঝে শুনে খাওয়া দাওয়া, ট্রেনিং সবকিছুই করতে হয় আমাকে। টানা 6 ম্যাচ জিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্লে অফে এসেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে রাজস্থান রয়্যালসের সর্বশেষ জয়টা এসেছিল 5 ম্যাচ আগে। বেঙ্গালুরু ছুটছিল আর রাজস্থানের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল, কিন্তু আহমেদাবাদে এলিমিনেটর নামের নকআউটে কাঙ্ক্ষিত জয়টি পেয়ে গেল রাজস্থানে। বিদায় নিতে হলো বেঙ্গালুরুকে। বিরাট কোহলি আর বেঙ্গালুরু আইপিএল শিরোপার অপেক্ষা বাড়লো আরেকটু। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং এবারে আইপিএলে প্লে অফে উঠতে পারেনি তার দল, কিন্তু ভারতীয় দলের কোচ হলে আর দিল্লির দায়িত্ব নিতে পারবেন না রিকি পন্টিং এবং অ্যান্ডি ফ্লাওয়ার। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হওয়ার আগ্রহ নেই দুই প্রাক্তন অধিনায়কের কারোরই। গত মাসে ভারতীয় দলের কোচে বিজ্ঞাপন দিয়েছিল ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপের পরেই দ্রাবিড়ের মেয়াদ শেষ। সে জায়গায় কে দায়িত্ব নেবেন? খেলার খবর আরও আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। প্রতিযোগিতা মিলিয়ে 51 ম্যাচ অপরাজিত থাকার পর মরশুমের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচটাতেই কিনা হেরে গেলেন লেভারকুসেন। ইউরোপা লিগের ফাইনালে আটলান্টার কাছে 3-0 গোলে হেরে গেল আটলান্টার ইতিহাস গড়ার নায়ক আমেমোলা লোকমান। ম্যাচ জুড়ে একক নৈপুণ্যের দুর্দান্ত প্রদর্শনীতে হ্যাট্রিক করেছেন আটলান্টার এই নাইজেরিয়ান উইঙ্গার। প্রত্যাশা মতোই ইপিএলে বর্ষসেরা কোচ হলেন পেপ গুয়ার্দিওলা। কয়েকদিন আগেই তিনি চ্যাম্পিয়ন করেছিলেন ম্যানচেস্টার সিটিকে। এর আগেও 4বার ইপিএলে বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন তিনি।
এবারে পুরস্কার পাওয়াটাকে বিশেষ মুহূর্ত বলে জানিয়েছেন গুয়ার্দিওলা। তার কারণ টানা 4বার ইপিএল জিতে নতুন ইতিহাস তৈরি করেছে ম্যানচেস্টার সিটি। এবারে লিগে গুয়ার্দিওলার সঙ্গে সেরা কোচ হওয়ার দৌড়ে ছিলেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা, লিভারপুলের সদ্য বিদায়ী কোচ ইউগেন ক্লপ, অ্যাস্টন ভিলার কোচ উনাই এমরি ও বোর্নমাউথের আন্ডোনি ইরাওয়াল। শেষ পর্যন্ত সবাইকে ছাপিয়ে বর্ষসেরা হলেন গুয়ার্দিওলাই। এর আগে 11বার ইপিএল এ বর্ষসেরা কোচ হয়ে ইতিহাস তৈরি করেছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। চেলসি কোচের পদ ছেড়ে দিচ্ছেন মৌরিজিও পচেত্তিনো। প্রিমিয়ার লিগে ক্লাবের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। স্ট্যামফোর্ড ব্রিজে মাত্র 1 মরশুম কোচ হিসেবে থাকলেন পচেত্তিনো। দল চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করতে পারেনি। চেলসির পক্ষ থেকে এক বিবৃতিতে পচেত্তিনোকে ধন্যবাদ জানানো হয়েছে। যে কোনো সময় তার জন্য স্ট্যামফোর্ড ব্রিজ খোলা আছে বলে জানানো হয়েছে। চেলসি ইপিএল এর পয়েন্ট তালিকায় 6ষ্ঠ স্থানে শেষ করেছে। টুকরো খবর। মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টনে প্রথম রাউন্ডে সহজ জয় পেলেন পিভি সিন্ধু। কুয়ালালামপুরে দুবারের অলিম্পিক পদকজয়ী এই ভারতীয় তারকা মাত্র 46 মিনিটের লড়াইয়ে 21-17-21-16 পয়েন্টের ব্যবধানে হারান স্কটল্যান্ডের কিস্টি গিলমোরকে। দ্বিতীয় রাউন্ডে সিন্ধুর প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার ইউজিন সেম। দীর্ঘ সময় ধরে নিজের সেরা ছন্দের ধারে কাছে নেই সিন্ধু। তিনি শেষ কোনো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন 2022 সিঙ্গাপুর ওপেনে। সম্প্রতি কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন। নিজেকে মানসিকভাবে চাঙ্গা করা এবং অল্প চোট আঘাত সারিয়ে নেওয়াই লক্ষ্য ছিল তার। এই কারণেই উবের কাপ এবং থাইল্যান্ড ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এবার প্যারিস অলিম্পিক্সের আগে ছন্দ ও ফিটনেসের তুঙ্গে থাকাই লক্ষ্য সিন্ধুর। দক্ষিণ কোরিয়া অনুষ্ঠিত তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ 2-তে মহিলাদের কম্পাউন্ড টিম ইভেন্টে ফাইনালে উঠেছে বিশ্বের 1 নম্বর ভারতীয় দল। যদিও ভারতীয় পুরুষ দলকে ফিরতে হলো খালি হাতে। গত মাসে সাংহাই বিশ্বকাপে স্টেজ 1-এ মহিলা কম্পাউন্ড টিম ইভেন্টে সোনা জিতেছিলেন ভারতের ত্রয়ী জ্যোতি সুরেখা ফিনাম, পরনীত কৌর এবং অদিতি স্বামী। সেমিফাইনালে তারাই বিশ্বের 4 নম্বর আমেরিকাকে হারলেন 233-29 পয়েন্টে। সোনার লড়াইয়ে জ্যোতি, পরনীত, আদিতিকে লড়তে হবে বিশ্বের 7 নম্বর দল তুরস্কের বিরুদ্ধে। ক্লাব ফুটবলে খারাপ পারফরমেন্সের খেসারত দিতে হলো মার্কাস রাশফোর্ডকে। আসন্ন ইউরোর জন্য ইংল্যান্ডের প্রাথমিক দলে জায়গা হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকারের। 33 জনের স্কোয়াড বেছে নেন ইংল্যান্ডের জাতীয় দলের কোচ গ্যারেথ সাউথগেট। ঘোষিত দলে রাশফোর্ড ছাড়াও জায়গা হয়নি জর্ডান হেন্ডারসনের। সাউথগেট জানান, গত শিবিরে চোট পাওয়ার পর হেন্ডারসনকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। চোট সারিয়ে ফিরলেও প্রত্যাশিত পারফরমেন্স মেলে ধরতে ব্যর্থ। তবে ওকে দলে না রাখার সিদ্ধান্তটা কঠিনই ছিল। উইম্বলডনের মূল পর্বে সরাসরি জায়গা পেলেন সুমিত নাগাল। 5 বছর পর কোনো ভারতীয় টেনিস তারকা আবার এই কৃতিত্ব অর্জন করলেন। উইম্বলডনে পুরুষ সিঙ্গলস বিভাগের মূল পর্বে খেলবেন তিনি। নাগালের এই সাফল্যে উচ্ছ্বসিত ভারতীয় টেনিস মহল। 2019 সালে প্রজ্ঞেশ গুণেশ্বরনের পর 2024-এ সেই সুযোগ পেলেন সুমিত নাগাল। যদিও সে বছর প্রথম রাউন্ডে কানাডার মিলোস রায়ানোকের কাছে হেরে গিয়েছিলেন প্রজ্ঞেশ। এবার নাগাল কি করেন সেই দিকেই তাকিয়ে গোটা দেশ। নাগাল বর্তমানে ফ্রেঞ্চ ওপেনে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আগামী 26 মে থেকে 9 জুন পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্যারিস অলিম্পিক্সে নামার স্বপ্ন চুরমার কুস্তিগির রবি দাহিয়ার। ভারতীয় কুস্তি ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের জন্য আর কোনো ট্রায়াল নেওয়া হবে না। যারা ইতিমধ্যে কোটা নিশ্চিত করেছেন তারাই প্যারিসের বিমানে ওঠার টিকিট পাবেন। নিয়ামক সংস্থার এই সিদ্ধান্তে প্যারিসের রাস্তা বন্ধ হয়ে গেল দাহিয়ার সামনে। টোকিও অলিম্পিক্সে 57 কেজি বিভাগে রূপো জিতেছিলেন রবি। তবে এবার ট্রায়ালে অমন সেরাওয়াতের কাছে হেরে যান। এরপর ফেডারেশন জানিয়েছিল দ্বিতীয় ট্রায়ালেরও ব্যবস্থা করা হবে, কিন্তু শেষ পর্যন্ত সেই পথে হাঁটছে না তারা। ফলে নিভে গেল রবির শেষ আশাও। হকি প্রো লিগের ম্যাচে আর্জেন্টিনাকে টাই ব্রেকারে 5-4 গোলে হারালো ভারত। নির্ধারিত সময় খেলার ফল ছিল 2-2। ম্যাচ টাই ব্রেকারে গড়লে শেষ হাসি হাসেন হরমনপ্রীত সিংরা। প্রথম কোয়ার্টারে দাপট দেখা যায় ভারতের। 11 মিনিটে রাজকুমার পালের পাস থেকে গোল করেন মনদীপ সিং। দ্বিতীয় কোয়ার্টারে ধীরে ধীরে ভারতের উপর চাপ তৈরি করতে থাকে আর্জেন্টিনা। এই অর্ধে তারা 3টি পেনাল্টি কর্নার পায়। প্রথম দুটি থেকে ফায়দা না তুলতে পারলেও শেষেরটি থেকে গোল করেন লুকাস মার্টিনেজ। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। আগামী মরশুমে মোহনবাগানের পরিকল্পনাতেই নেই হুগো বোমস। ফরাসি ফুটবলারকে ছাড়াই দল গঠনের ব্লুপ্রিন্ট তৈরি করেছে টিম ম্যানেজমেন্ট। এমন পরিস্থিতিতে বোমসকে পেতে হাত বাড়িয়েছে ওড়িশা এফসি। মহানদীর পাড়ে ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই বোমসের এজেন্টের সঙ্গে কথা এগিয়েছে। 2021 সালে 5 বছরের চুক্তিতে মোহনবাগানে সই করেন বোমস। বড় ফুটবলার, কিন্তু প্রচন্ড মুড়ি। শোনা যায় ব্যাট বয় বোমসকেও সামলাতে হুয়ান ফেরান্দো অস্বস্তিতে পড়েন। তার পরিবর্তে অ্যান্তোনিও লোপেজ হাভাস কোচের দায়িত্ব নিতেই কপাল পড়ে বোমসের। হাভাস শৃঙ্খলার প্রশ্নে আপোষহীন। বোমাসকে সরিয়ে জনি কাউকে ফিরিয়ে আনেন তিনি। ফের আরেকবার আক্রমণ ভাগের তারকা বিদেশি ফুটবলারের নাম জড়ালো ইস্ট বেঙ্গলের সাথে। দুটো উইংয়ের পাশাপাশি সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলতে পারেন এই তারকা বিদেশি ফুটবলার। তার নাম জ্যাক জার্ভিস। বর্তমানে ফ্রি এজেন্ট এই ফুটবলার 2023 সালের জানুয়ারি মাসে তার বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তি শেষ করেছেন। ক্লাবের হয়ে খেলা শেষ 3টি ম্যাচের মধ্যে 4টি গোল করেছিলেন। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।